কাছে ছিল এক সুন্দরী রাজকুমারী, যার নাম ছিল এলিনা। এলিনা ছিল শান্ত দয়ালু কিন্তু খুব একা। প্রাসাদে তার অনেক ধন সম্পদ থাকলেও সে সত্যিকারের বন্ধুত্ব খুঁজে পায়নি। প্রতিদিন সে প্রাসাদের পাশের জঙ্গলে চলে যেত শান্তি খুঁজতে। একদিন সে একটা ছোট্ট পুকুরের ধারে বসে কাঁদছিল। হঠাৎ একটা সবুজ ব্যাঙ জল থেকে লাফ দিয়ে উঠে এলো। ব্যাঙটি বলল, তুমি কেন কাঁদছো রাজকুমারী? এলিনা চমকে উঠে বলল, একটা ব্যাঙ কথা বলছে, এটা কিভাবে সম্ভব? ব্যাঙ হাসলো, আমি সাধারণ ব্যাঙ নই। যদি তুমি আমার বন্ধু হও তাহলে তোমাকে একটা গোপন কথা বলবো। এলিনা একটু অবাক হলো, তারপর বলল, ঠিক আছে তুমি বলো। ব্যাঙ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি আসলে একজন অভিশপ্ত রাজপুত্র। এক ডাইনির অভিশাপে আমি ব্যাঙ হয়ে গেছি। এলিনা বিস্ময়ে বলল, তাহলে তোমার অভিশাপ ভাঙবে কিভাবে? ব্যাঙ বলল, শুধুমাত্র সত্যিকারের বন্ধুত্ব ও বিশ্বাস আমার অভিশাপ ভাঙতে পারে। এলিনা মনে মনে ভাবলো, সে যদি সত্যি ভালো মনে হয় তবে আমি ওকে সাহায্য করব। এরপর থেকে রাজকুমারী প্রতিদিন গানের সাথে সময় কাটাতে লাগলো। তারা গল্প করতো, পুকুরে জল ছিটাতো, ফুল কুড়াতো। এলিনার আর একাকিত্ব লাগতো না। একদিন ব্যাঙ বলল, তুমি কি সত্যি আমার বন্ধু? এলিনা মৃদু হেসে বলল, হ্যাঁ, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ঠিক তখনই জাদু হয়ে গেল। ব্যাঙ ঝলসে উঠলো, সোনালি আলো ঠেকে গেল। আলো ম্লান হতে 110 রাজপুত্র সেখানে দাঁড়িয়ে ছিল। এলিনা বিস্ময়ে বলল, তুমি তো সত্যি রাজপুত্র। রাজপুত্র মাথা ঝুঁকিয়ে বলল, তোমার ভালোবাসা আর বন্ধুত্বই আমাকে মুক্ত করেছে। প্রাসাদে ফিরে গিয়ে রাজপুত্র তার গল্প শেয়ার করলো, আর সবাই রাজকুমারীর সাহস আর দয়া দেখে অভিভূত হলো। রাজকুমারী ও রাজপুত্র একসঙ্গে রাজ্যে শান্তি আর সুখের জন্য কাজ করলো, তবে মন থেকে আসে। এভাবে তারা সুখে শান্তিতে রাজত্ব করলো। এলিনা মনে মনে ভাবলো, সে যদি সত্যি ভালো মনে হয় তবে আমি ওকে সাহায্য করব। এরপর থেকে রাজকুমারী প্রতিদিন সে প্রাসাদের গল্প শেয়ার করলো, আর সবাই রাজকুমারীর সাহস আর দয়া দেখে অভিভূত হলো। রাজকুমারী ও রাজপুত্র একসঙ্গে রাজ্যের শান্তি আর সুখের জন্য কাজ করলো। তারা বুঝতে পারলো, সত্যিকারের বন্ধুত্ব কোনো বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে না, বরং মন থেকে আসে। এভাবেই তারা সুখে শান্তিতে রাজত্ব করলো।